ইসলামী শাসন ব্যবস্থা এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি ছবি ভেসে ওঠে? হয়তো কঠোর আইন বা বিভিন্ন শাস্তির কথা। আজকের এই আলোচনায় আমরা এমন একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরব যা এই সব পরিচিত ধারণাকেই চ্যালেঞ্জ করে আর বলে যে আসল ভিত্তি আইন নয়, বরং ন্যায় বিচার। আচ্ছা, তাহলে চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। ইসলামী শাসনের আসল উদ্দেশ্যটা আসলে কি? শুধু কিছু কঠোর শাস্তি কার্যকর করা, নাকি এর পেছনে আরো গভীর কোনো নীতি লুকিয়ে আছে? তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদেরকে আসলে দুটো একদম আলাদা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কনসেপ্টকে বুঝতে হবে। একদিকে আছে ধর্মীয় অনুশাসন, যেটাকে আমরা শরিয়া বলি, আর অন্যদিকে আছে সার্বজনীন ন্যায় বিচার, যার আরবি প্রতিশব্দ হলো কিসত। দেখুন, শরিয়ার বিধানগুলো যেমন ধরুন নামাজ, রোজা বা নির্দিষ্ট কিছু শাস্তি, এগুলো তো মূলত মুসলিম কমিউনিটির জন্য। কিন্তু কিসত বা সার্বজনীন ন্যায় বিচার, যেমন কন্যা সন্তানকে জীবন্ত কবর না দেয়া, এতিমের সম্পদ রক্ষা করা অথবা ব্যবসায় দুর্নীতি না করা, এগুলো তো কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর জন্য নয়। এগুলো হচ্ছে ইউনিভার্সাল প্রিন্সিপাল, যা পুরো মানবজাতির জন্য কল্যাণকর। আর এই দুটো জিনিস কিভাবে একটার সাথে আরেকটা জড়িত, সেটা ভাবলে বিষয়টা আরো ইন্টারেস্টিং হয়ে ওঠে। অনেকটা আমাদের নিজেদের শরীরের মতো। যেমন ধরুন হার্ট, কিডনি বা ফুসফুস, এগুলো যেমন একে অপরকে ছাড়া চলতে পারে না, ঠিক তেমনি ইসলামী আইন আর সার্বজনীন ন্যায় বিচারও একটা ছাড়া অন্যটা অচল। আর এখানেই সবচেয়ে জরুরি পয়েন্টটা, ভিত্তিটা কি? ভিত্তিটা হলো ন্যায় বিচার। ভাবুন তো, যেই সমাজে সুবিচারই নেই, সেই সমাজে যদি হুট করে কিছু ধর্মীয় আইন চাপিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? এটা তো অবিচারকেই আরো বাড়িয়ে তুলবে। ব্যাপারটা অনেকটা নরবরে ভিত্তির উপর একটা সুন্দর দালান বানানোর মতো, যা যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। তো এই যে আইডিয়াটা, এটা কি কোনো নতুন কথা? একদমই না। চলুন একটু ইতিহাসে ফিরে যাই আর দেখি ইসলামের একেবারে শুরুর দিনগুলোতে প্রায়োরিটির বিষয়টি ঠিক কেমন ছিল। আপনি যদি ওহী নাজিলের ক্রমটা খেয়াল করেন, তাহলে এই পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। মক্কি জীবনের প্রথম ১৩ বছর যত আয়াত নাজিল হয়েছে, তার প্রায় সবগুলোর মূল ফোকাসই ছিল এই সার্বজনীন ন্যায় বিচার বা কিসত প্রতিষ্ঠা করা। এরপর যখন মদিনায় একটা ন্যায়ভিত্তিক সমাজ তৈরি হলো, ঠিক তখনই কিন্তু শরিয়ার নির্দিষ্ট বিধানগুলো চালু করা হয়। অর্থাৎ আগে ফাউন্ডেশন, তারপর তার উপর বিল্ডিং। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের চিন্তাভাবনাও ঠিক এটাই ছিল। তাদের মূল উদ্দেশ্য কিন্তু আইন বা শাস্তি প্রয়োগ করা ছিল না, বরং এমন এক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ছিল যা প্রত্যেকটা মানুষের অধিকারকে নিশ্চিত করবে। তাদের সংগ্রামটা ছিল আসলে জুলুমের বিরুদ্ধে, মানুষের মৌলিক স্বাধীনতার পক্ষে। কিন্তু দুঃখের বিষয় হলো, ইতিহাসে একটা সময় এসে বড়সড় একটা পরিবর্তন ঘটে। প্রথম প্রজন্মের পর শাসন ব্যবস্থা ধীরে ধীরে তার মূল স্পিরিট থেকে সরে যেতে থাকে। সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো হয়তো ঠিকই